ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই বাতাসের এক ঝাপটে দোকানের সব বাতি নিভে গেল। গ্রামের নাম দেবীপুর। ছোট্ট শান্ত গ্রাম, চারিদিকে ধান ক্ষেত আর বাঁশঝাড়ে ঘেরা। গ্রামের মাঝামাঝি একটা ছোট্ট পুরনো কাঁচা রাস্তা ছিল। এখানে ছিল গোপাল কাকুর চায়ের দোকান। চায়ের দোকান মানেই সকাল থেকে রাত পর্যন্ত আড্ডা, গল্প গুজব, কারো তাস খেলা, কারো আবার রাজনীতি। কিন্তু এই দোকানের একটা অদ্ভুত রীতি ছিল। দুবার আগে দোকান গুটিয়ে ফেলতে হতো, কারণ গ্রামের লোকেরা বলতো সন্ধ্যার পর ওই রাস্তার পাশে কিছু একটা অশুভ জিনিস ঘোরাফেরা করে। কেউ ঠিক মতো জানতো না সেটা ভূত নাকি কোনো শয়তানি শক্তি। গোপাল কাকু সবসময় বলতেন, আমি কোনো ভূত বিশ্বাস করি না, কিন্তু বাপ ঠাকুরদার বারণ মানা ঠিক নয়। সেদিন সন্ধ্যার পর দোকানে কয়েকজন বসে গল্প করছিল। বৃষ্টি তখন প্রায় থেমেই গিয়েছিল, কিন্তু চারদিক কাদা আর হালকা কুয়াশা। হঠাৎই দোকানের বাইরে কুয়াশার মধ্যে যেন একজন মানুষ ছায়া দেখা। লম্বা, শুকনো দেহ, মাথা নিচু, হাত দুটো অদ্ভুত ভাবে লম্বা, প্রায় মাটি ছুঁই ছুঁই। দোকানের সবাই একসঙ্গে তাকিয়ে রইল, আর গোপাল কাকু চেঁচিয়ে বললেন, এই, কে ওখানে? ভেতরে আসুন। তো কোনো উত্তর নেই, কেবল সেই ছায়াটি ধীরে ধীরে দোকানের দিকে এগিয়ে আসছিল। ঠিক তখনই বাতাসের এক ঝাপটে দোকানের সব বাতি নিভে গেল। আবার আলো জ্বালতেই দেখা গেল বাইরে কেউ নেই। লোকজন তখন ভাবছিল হয়তো চোখের ভুল, কিন্তু পাশের বাড়ির শম্ভুদা বলল, আমি শপথ করে বলছি তা মানুষ ছিল না, আর চোখগুলো জ্বলছিল। এদিনই সবাই আতঙ্কে বাড়ি চলে গেল। পরের দিন দোকান খোলা ছিল, কিন্তু ভিড় অনেক কম। সবাই এখন সন্ধ্যার আগেই চলে যেতে চাইছে। গোপাল কাকু হেসে উড়িয়ে দিলেন। রাত 8টার দিক করে হঠাৎ দোকানের ভিতরে রাখা চায়ের কেটলিটা নিজে নিজে ফুটতে শুরু করল। গরম জল ছিটকে বেরোতে আর লাগলো, অথচ চুলটি নিভে গেছে। তারপরে দোকানের এক কোণে রাখা পুরনো কাঠের চেয়ারটা ধীরে ধীরে ঘুরে কাউন্টারের সামনে চলে, যেন কেউ বসে আছে, কিন্তু কেউ নেই। গোপাল কাকুর চোখের সামনে এসব দেখে তিনি চুপ করে গেলেন, আর হাত পা কাঁপতে লাগলো। কথা গ্রামের সবাইকে বলার পর গ্রামের এক যুবক বাপন তখন ঠিক করলো যে দোকানে রাত কাটাবে। সবারই কথায় নাকি বাড়িতে বলা হয়। এই ভেবে 10টা নাগাদ গোপাল কাকুর দোকান বন্ধ করে চলে গেলেন, কিন্তু বাপন ভেতরে রইল। সে মাটিতে বিছনা পেতে শুয়ে পড়ল। তার পাশে একখানা টর্চ। হঠাৎই জানলার বাইরে সকাল শব্দে ফিসফিস করে বলল, যা যাও। বাপন হেসে ভাবলো আরো মজা হবে, কিন্তু বাইরে তাকাতে দেখলো লম্বা ছায়া কাত করে আসে, কিন্তু ঠোঁট নেই, কেবল দাঁত বেরিয়ে রয়েছে। বাপন ভয় চিৎকার করতে যাচ্ছিল, তখনই সেই ছায়াটি ধীরে ধীরে দোকানের ভেতরে ঢুকল। কোনো শব্দ নেই, কিন্তু তার চারপাশে আকাশ ঠান্ডা বরফের মতো। সে কাছে আসতেই বাপন ভয়ে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে গ্রামের লোকেরা তাকে মেঝেতে অচেতন ভাবে পেল। সে কেবল একটাই কথা,
তার চোখ লাল আর ঠোঁট নেই। এরপর সবাই মিলে গ্রামের বুড়ো মানুষ রঘুনাথ দাদুর কাছে গেলেন। দাদু জানালেন, অনেক বছর আগে এই জায়গাতেই ছিল একটা বড় চায়ের দোকান। দোকানের মালিক ছিল হরু চাওয়ালা। হরু নাকি খুব লোভী মানুষ ছিল। রাত বিয়েতে যারা পথে আসতো তাদেরকে দোকানে ডেকে নিয়ে গিয়ে চায়ের সাথে বিষ মিশিয়ে দিত, তারপর টাকা পয়সা লুটে দিত। কয়েকজনকেও মেরেও ফেলেছিল। একদিন গ্রামবাসীরা তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে আর তার দেহটা ওই রাস্তার ধারে পুঁতে দেয়। কিন্তু তার আত্মা শান্তি পায়, কারণ সে নাকি চা খুঁজে বেড়ায়, আর যে চা দেয় না তাকে সে মেরে ফেলে। গ্রামের সবাই ঠিক করলো দোকানটা চিরস্তরে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু গোপাল কাকু বললেন, আমি দোকান ছাড়বো না, যা আবার হোক। রাতে বজ্রপাত, বৃষ্টি ঝরছিল টিনের চালের উপর। হঠাৎ দরজায় ঠক ঠক ঠক। গোপাল কাকু দরজা খুলতে দেখলেন একটা লোক, যে একবারে কাগের মতন থাকে, তার হাত কাঁপছে। সে ভারী গলায় বলল, এক কাপ চা, খুব ঠান্ডা লাগছে। গোপাল কাকু চায়ের কাপটা এগিয়ে দিলেন আর লোকটা ধীরে ধীরে চায়ে মুখ দিল, কিন্তু এক ফোঁটাও চা তার গলা দিয়ে নামলো না, কারণ তার গলা ফাঁকা। গোপাল কাকু বুঝে গেলেন এটা মানুষ না। পরক্ষণে সব বাতি নিভে গেল, তারপর শীতলতা কথায় ছিঁড়ে গেল। মশারির মধ্যে যে চাল চলছিল একটা গেলাম। পরের দিন সকালে গ্রামের লোকেরা দোকান খুলে দেখে গোপাল কাকুর কোনো খোঁজ নেই। কেবল কাউন্টারের ওপর রাখা আছে এক কাপ চা, এটাতে এখনো ধোঁয়া উঠছে। এরপর থেকে ওই চায়ের দোকান আর কেউ খোলেনি। কিন্তু রাতে যদি কেউ ওইদিকে যায়, ওই রাস্তার ধারে বসার মধ্যে সে দেখতে পায় গোপাল কাকু এখনো বসে চা বিক্রি করে, আর তার পাশে একজনা ছায়া দাঁড়িয়ে আছে, তার ঠোঁট নেই।